আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হচ্ছে সোজা রান্নাঘর থেকে ভিডিওটি শুরু করে দিলাম। আশা রাখছি সবার কাছে ভালো লাগবে। তো সবার কাছে একটা অনুরোধ, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। তো আজকে রান্না করতেছিলাম হচ্ছে বিরিয়ানি। আর আজকে হচ্ছে 10 জানুয়ারি আমাদের বিবাহবার্ষিকী ছিল। 7 বছরে পা রাখলাম। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন সারা জীবন এইভাবে হাসি খুশিতে থাকতে পারি। তো সেই উপলক্ষে হচ্ছে একটু ভাবলাম যে ভালো কিছু রান্না করি। তো মনে হলো যে বিরিয়ানিটাই রান্না করি। আর অনেক দিন ধরে হচ্ছে এমনিতে বিরিয়ানি খেতে ইচ্ছে করতেছিল। তো ভাবলাম যে বাসায় আজকে এই উপলক্ষে বানিয়ে ফেলি। তো বাবুর বাবা হচ্ছে আসছিল বৃহস্পতিবারের রাতে। তো আর আজকে হচ্ছে শুক্রবার। তো শুক্রবার থেকে হচ্ছে আমি এই ভিডিওটা শুরু করেছি। তো আপনাদের সাথে আর আজকে অন্য কোনো কাজ শেয়ার করিনি। তো আমি কিভাবে বিরিয়ানিটা রান্না করতেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন সব মশলাপাতি আর কি দিয়ে দিয়েছিলাম। তারপরে এখন টমেটো সসটা হচ্ছে দিয়ে দিচ্ছি। তো দিয়ে তারপরে তো চিকেনটাকে দিয়ে দিলাম। তো দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে আর কি একটু কষিয়ে নেব। তো আমি নর্মালি এভাবেই রান্না করি। তো যদি একটু স্পেশালভাবে রান্না করা হতো তাহলে হচ্ছে আর অনেক কিছু দেওয়া হতো। তো বাসায় যা ছিল তা দিয়েই হচ্ছে আমি রান্না করে নিচ্ছিলাম। আর প্যাকেট মশলা দিয়েই হচ্ছে বিরিয়ানিটা রান্না করতেছি। এদিকে মাংস উঠিয়ে নামিয়ে নিয়েছি আর এখন চাল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো কড়াই হচ্ছে ছোট হয়ে যাচ্ছিল, তাই হচ্ছে বড় একটা পাতিলে আবার ঢেলে নিয়েছি। আর এখানে তো পানি দিয়ে দিব পরিমাণ মতো। সময় কারোর জন্য কখনোই অপেক্ষা করে না। তো মনে হচ্ছিল সেই দিন আমাদের বিয়েটা হয়েছিল। তো দেখতে দেখতে কিভাবে 7 বছর হয়ে যাচ্ছে। তো আসলে সময় কোন দিক দিয়ে চলে যায় আমরা কেউ বুঝতেই পারি না। তো সময় আর স্রোত কারোর জন্য কখনোই অপেক্ষা করে না। এটাই এই কয়েকটা বছর অনেক সুখ দুঃখের মধ্যেই হচ্ছে কেটেছে আমাদের, আলহামদুলিল্লাহ। তো আল্লাহর কাছে একটাই দোয়া, এভাবে যেন সারা জীবন থাকতে পারি সুখ দুঃখের মাঝে। স্বামীর অবস্থা যেরকমই থাকুক না কেন, স্বামী যদি ভালো থাকে তাহলে গাছতলাতেও শান্তি। তো বিয়ের পর একটা মেয়ে এটাই চায় স্বামী যেন ভালো থাকে। বিবাহিত সব মেয়েরা এটাই চায় যেন স্বামী ভালো থাকে, তাকে ভালোবাসে, আদর যত্নে রাখে, আগলে রাখে। এটাই তো আলহামদুলিল্লাহ সেটা পেয়েছি। আল্লাহ যেন এভাবেই সারা জীবন রাখে। আপনারাও সবাই দোয়া করবেন আমাদের জন্য। তো এই তো এদিকে দম দিয়ে রেখে দিয়েছিলাম সব কিছু দিয়ে। তো বিরিয়ানি এটা হয়ে গিয়েছে। তো নামিয়েও নিলাম, একটু পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করতেছি যে কেমন হলো। তো সাথে হচ্ছে আমি 2টা আলু দিয়েছিলাম। তো অনেক বেশি মজা হয়েছিল আলু দেওয়ার জন্য। তো আলুগুলা খেতে অনেক বেশি ভালো লাগতেছিল। তো বেশি দিনই মাত্র 2টাই দিয়েছিলাম বড়। তো এদিকে আবার রাত্রিবেলা বাবুর বাবা হচ্ছে কেক নিয়ে আসছে আর সাথে চকলেটের বক্স নিয়ে আসছে আমার জন্য। তো এই তো কেকটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো অনেক বেশি ভালো হয়েছিল, সুন্দর লাগতেছিল আর কি দেখতে। তো ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো যারা অল্পতেই খুশি হয় না, তাদের এই সামান্য জিনিসও অনেক বেশি আর কি হ্যাপি হয়ে যায়। তো আমার কাছেও সেই রকম। তো আমার হচ্ছে অনেক বেশি ভালো লাগতেছিল। তো এরকম ছোট ছোট গিফট পাওয়াগুলা হচ্ছে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর আমাকে অনেক বেশি আনন্দ দেয়। তো একটু আপনাদের সাথে কেটে শেয়ার করতেছি যে ভিতরটা কেমন। ছোট ছোট গিফট বা ছোট ছোট জিনিসে যদি হ্যাপি থাকা যায় তাহলে সব কিছুতে আর কি ভালো লাগে। তো এরকম অনেকে আছে যাদের হচ্ছে অল্পতে খুশি হতে পারে না, তাদের চাওয়া পাওয়া অনেক বেশি থাকে। স্বামীর অবস্থান বুঝে চাওয়া পাওয়া নিতে হয়। তো অনেকে আছে স্বামীর অবস্থানটা বুঝেও হচ্ছে অনেক বেশি চাহিদা থাকে। তো ওই রকম হলে কি হয়, সংসারে বেশি একটা সুখী পাওয়া যায় না আর সবসময় মানে অশান্তি আর কি লেগেই থাকে। তো আমাদের উচিত এরকম ছোটোখাটো বিষয়ে সবসময় খুশি থাকা আর আনন্দে থাকা। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।